ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং মুভি রাজকুমার। তো আজকে রাজকুমারের সেকেন্ড গান বরবাদ গানটা রিলিজ করা হয়েছে। তো এই বরবাদ গানটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। গানটা কেমন হলো? তো বরবাদ এই গানটি কিন্তু গেয়েছে আলিফ, মিউজিক করছেন প্রিন্স মাহমুদ, এবং গানটির কথাগুলো লিখছেন প্রিন্স মাহমুদ তিনি নিজেই। তো এই গানটি কি আসলে প্রিয়তমার ঈশ্বর গানটার মতো কি হলো? মানে সেই গানটার লেভেল কি এই গানটা করতে পারলো? আসলে অনেকেই এই জিনিসটা নিয়ে আলোচনা করবে বা এই জিনিসটা নিয়ে কথা বলবে, কারণ হলো রাজকুমার এবং প্রিয়তমা দুইটা মুভির পরিচালক সেম। তো এখানে মানে প্রশ্ন একটা থেকেই যায় যে তারা যখন রাজকুমারের মার্কেটিং করে, মানে রাজকুমার মুভিটার প্রমোশন করে, তো তারা কিন্তু সবসময় মানে একটা কথা বলে যে তারা প্রিয়তমা মুভিটা যে লেভেলের ছিল, প্রিয়তমার মুভির গানগুলো যে লেভেলের ছিল, তার থেকে অন্ততপক্ষে তারা বেটার গান নিয়ে আসবে বা বেটার একটা গল্প তারা নিয়ে আসছে। এটা কিন্তু তারা সবসময় দর্শককে জানিয়েছে। তো ফার্স্ট সং সেটা দর্শকের খুব ভালো লাগছে, গানটা খুব সুন্দর ছিল, রোমান্টিক একটা গান। তো এই বরবাদ গানটা কি আসলে প্রিয়তমার ঈশ্বর গানটার মতো হলো? তো এখানে প্রিয়তমা মুভির ঈশ্বর যে গানটা আমরা শুনতে পাইছিলাম, সেই গানটি কিন্তু গেয়েছিল রিয়াদ, এবং গানটির মিউজিক করছিল প্রিন্স মাহমুদ। তো প্রিন্স মাহমুদ তিনি নিজে কিন্তু এই বরবাদ গানটার মিউজিক করছেন। তো কোথাও গিয়ে আমার কিন্তু দুইটা গানের মিউজিক আকাশ পাতাল একটা তফাৎ মনে হয়েছে। মানে ঈশ্বর যে গানটার মিউজিক সেটা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর একটা মিউজিক ছিল। আর সেখানে মানে বরবাদ গানটার মিউজিক সত্যি আমার এতটুকু মিউজিক মানে পছন্দ হয় নাই, কিন্তু এই বরবাদের লিরিক্সটা খুব সুন্দর ছিল। যদি এই গানটা অন্য কোনো সিঙ্গারকে দিয়ে মানে গাওয়ানো হতো, তাহলে আমার মনে হয় যে এই গানটা আরও বেশি ভালো হতো, দর্শক পছন্দ করতো। এখানে আলিফের কণ্ঠে গানটা সত্যি একদমই মানে গানটার মিউজিক ভিডিওর সঙ্গে এই গানটা একদমই যাচ্ছে না। গানটা কিন্তু আমার কাছে খুবই বাজে মনে হয়েছে, বাজে লাগছে। গানটাতে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান সে মানে বাংলাদেশে এবং মানে তা কর্টনি কফি, তো তাদের কিন্তু পরিচয় হচ্ছে বা তাদের মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হচ্ছে। তো গানটার শুরুর দিকে কিন্তু সেই জিনিসটাকেই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। শাকিব খান বিভিন্ন জায়গায় গিয়ে ফোনে তার সঙ্গে কথা বলতেছে, এইরকম সিন কিন্তু দেখানো হয়েছে গানটার ভিতরে। এবং গানটির শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান সে আমেরিকায় চলে গেছে, এবং কোনো কারণে তাদের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে, এবং যার কারণে শাকিব খান মানে তাকে আমরা একটা স্যাড স্যাড মোডে দেখতে পাচ্ছি। এবং সেটা কিন্তু খুব সুন্দর ছিল। সেটা কিন্তু আমরা প্রিয়তমার ঈশ্বর গানটাতেও দেখতে পাচ্ছি, এবং ঈশ্বর গানটা কোথাও গিয়ে সত্যি দুর্দান্ত ছিল। এর কারণ হলো সেখানে আম, শাকিব খান এবং ইদিকা পাল তাদের যে কেমিস্ট্রি সেটা কোথাও গিয়ে দর্শক খুব পছন্দ করছিল। তো এখানে কর্টনি কফি এখানে মানে তাকে শাকিব খানের সঙ্গে সত্যি এটা মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ এই জুটি এবং তাদের কেমিস্ট্রি কোথাও গিয়ে মানে ওয়ার্ক করতেছে না। সেটা মানে দেখে তাদেরকে রিয়েল কিন্তু মনে হচ্ছে না। তো এই জিনিসটা কোথাও গিয়ে মানে এই মুভিটার জন্য একটু হলেও আসলে আম, খারাপ হবে। এবং গানটা সত্যি বলতে এতটা বাজে হবে আশা করি নাই। আমি ভাবছিলাম যে কোনো একটা রোমান্টিক সুন্দর একটা গান আসতে যাচ্ছে। তো এইরকম যে আসলে তারা ধোঁকা দিবে এটা কখনো আশা করি নাই। তো অবভিয়াসলি গানটার কথাগুলো খুব সুন্দর ছিল। তো আলিফের কণ্ঠে গানটা একদমই যাচ্ছে না। আর গানটার মিউজিক ভিডিও সেটা খুব সুন্দর ছিল। যদি সেখানে অন্য কোনো সিঙ্গারকে দিয়ে সুন্দরভাবে গানটা গাওয়ানো হতো, তাহলে সত্যি বলতেছি এই গানটার যে লিরিক্স সে অনুযায়ী এই গানটা কোথাও গিয়ে ঈশ্বর গানটাকে বিট করার ক্ষমতা রাখে গানটার লিরিক্স অনুযায়ী। এখানে জাস্ট সিঙ্গারের কথা আমি বলতেছি, সিঙ্গার সত্যি বলতে মানে হিমেল আশরাফ এইরকম একটা কাজ করতে পারে এটা কখনো ভাবি নাই। তো আলিফের গান আমি আসলে শুনে নাই, এইটা শুনলাম। তো তার গানগুলো কেমন হয়, কোন কোয়ালিটির হয়, সেটাও আমার যথেষ্ট মানে জানা নাই। তো যাই হোক, গানটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।